আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি তথ্যপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে শিয়া কারা, তাদের পরিচয় কি, তাদের বৈশিষ্ট্য কি, তাদের উৎপত্তি কবে থেকে এবং সুন্নিদের সাথে শিয়াদের সম্পর্ক কতটুকু বা বৈপরীত্য কি। একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এই বর্তমান 2014 এই বর্তমান প্রেক্ষাপট যদি একটু আমরা চিন্তা করি, তাহলে একজন সুন্নি মুসলিমের কাছে স্পষ্ট হয়ে যায়। আমরা যদি সেই ইরাকের খবর নেই, সেই সিরিয়ার খবর নেই, সেই লেবাননের খবর নেই, এবং সেই পাকিস্তান, আফগানিস্তান, সর্বত্রই আপনি পাবেন আজকে সুন্নি মুসলিমেরা নির্যাতিত, তারা মাজলুম হিসাবে জীবনযাপন করছে। তাদের উপর যত ধরনের জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে এই সেই শিয়া সম্প্রদায়, এই শিয়া জাতি। সুতরাং শিয়া কারা, এদের পরিচয় একজন সুন্নি মুসলিমের কাছে অস্পষ্ট হওয়ার কথা নয়। আজকে প্রকাশ্যে জবাই করা হচ্ছে, বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে সুন্নিদেরকে। কারা এরা? এরা তো সেই আমেরিকান বাহিনী শুধু নয়, এরা হলো তথাকথিত মুসলিম নামধারী এই শিয়া। এরা সেই ইসরায়েলের ইহুদি নয়, এরা তথাকথিত নামধারী মুসলিম এই শিয়া। অতএব শিয়াদের পরিচয় আপনার জানতে আর বেশি বাকি নেই। শিয়া এটি একটি আরবি শব্দ, যে শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে সহযোগী, সহকারী, অনুসারী, সাহায্যকারী। তো সাধারণত শিয়া তারা দাবি করে থাকে তাদের এই নাম দিয়ে তারা আলী রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারবর্গের সহযোগী, তাদের সহকারী, তাদের অনুসারী, তাদের সাহায্যকারী। এই দৃষ্টিকোণ থেকে তারা এই নামটি ধারণ করেছে। প্রকৃতপক্ষে আরো তারা দাবি করে থাকে আহলুল বাইত। আহলুল বাইতের তারা সহযোগী, সহকারী, সাহায্যকারী, অনুসারী। আহলুল বাইতের ব্যাখ্যায় আমরা পরে আসবো ইনশাআল্লাহ। আসলে শিয়া এই নামটি তারা সুন্দর অর্থ দেখেই ধারণ করেছে, কিন্তু বাস্তবে তার অবস্থান, তাদের অবস্থানটি যেন ভিন্ন, একেবারেই সম্পূর্ণ। আজকে মুসলিম মুসলিম সমাজের, সুন্নি সমাজের বড় শত্রু হচ্ছে, ইহুদ খ্রিস্টানদের চেয়েও বড় শত্রু হচ্ছে এই শিয়া সমাজ, যার বাস্তব প্রমাণ আপনি আজকে ইরাকে পাচ্ছেন, সিরিয়াতে পাচ্ছেন, লেবাননে পাচ্ছেন, ফিলিস্তিনেও পাচ্ছেন, পাকিস্তানেও পাচ্ছেন, আরো আফগানিস্তানে ইত্যাদি বহু দেশে, এবং ইরানে তো রয়েছে। অতএব শিয়া এর শাব্দিক অর্থ হলো সাহায্যকারী, অনুসারী। শিয়া প্রাথমিকভাবে তারা এই নামটি ধারণ করে, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন নামে পরিচিত হয়। তারা রাফেজি নামে পরিচিত হয়, তারা ইসনা আশারিয়া, ইমামিয়া, দ্বাদশপন্থী এ নামেও পরিচিত হয়। বিশেষ করে বর্তমান বিশ্বে শিয়া সমাজ তারা ইসনা আশারিয়া, দ্বাদশপন্থী, দ্বাদশ মতবাদের অনুসারী হিসেবে দ্বাদশপন্থী বলেই তারা পরিচিত। শিয়াদের উৎপত্তি মূলত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আব্দুল্লাহ বিন সাবা, এক ইহুদি, সেই ইহুদির চক্রান্তেই শিয়াদের উৎপত্তি হয়েছে। আব্দুল্লাহ বিন সাবা, সে ছিল ইহুদি মুনাফিক। বাহ্যিকভাবে সে ইসলাম প্রকাশ করে, ইসলাম প্রচার করে, প্রকৃতপক্ষে তার ভিতরে ছিল নিফাকি, কুফরি। এই আব্দুল্লাহ বিন সাবা যার অনুসারীদেরকে বা যাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় আগুনে জ্বালিয়ে হত্যা করেছিলেন, কারণ এরা
আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি শুধু অতিভক্তি নয়, বরং আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা ইলাহ হিসাবে, মাবুদ হিসাবেও গ্রহণ করে ফেলেছিল। তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে মাবুদ হিসাবেও ঘোষণা দিয়েছিল। অতএব সেভাবেই হচ্ছে এই শিয়া সমাজের উৎপত্তি। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তাদের পরবর্তী বংশধরের অনুসারী হচ্ছে এবং তাদের প্রতি অতি ভক্তি প্রদর্শনকারী যারা, এরাই হচ্ছে শিয়া। শিয়া এদের বৈশিষ্ট্য কি? শিয়াদের বৈশিষ্ট্য হলো, সুন্নি যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খোলাফায়ে রাশিদিনকে, সাহাবায়ে কেরামকে শ্রদ্ধা জানায়, তাদের অনুসরণ করে, তাদেরকে ভালোবাসে। আর শিয়াদের বৈশিষ্ট্য হলো তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে, হাসান হুসাইন ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমকে এবং তাদের বংশধরকে তারা শ্রদ্ধা জানায়, ভালোবাসে, তাদের অনুসরণ করে। প্রকৃতপক্ষে তাদের অনুসরণ তারা করে না, বরং তাদের নামে বিভিন্ন কিছু তৈরি করে নিয়ে সেই আলোকেই তারা অনুসরণের দাবি করে থাকে। শিয়া, বিশেষ করে রাফেজি সমাজ বা দ্বাদশপন্থী শিয়া সমাজ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও অশ্রদ্ধা প্রদর্শন করে, যার কারণে তাদের আজান শুনবেন, যখন মুয়াজ্জিন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেখানে তারা কেউ বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আলী ওয়ালিউল্লাহ, আবার কেউ বলে চরমপন্থী যারা আশহাদু আন্না আলী রাসূলুল্লাহ, এভাবেও তারা দাবি করে। শিয়াদের চরমপন্থী শিয়া, এই দ্বাদশপন্থী শিয়া সমাজ, রাফেজি শিয়ারা, তারা খোলাফায়ে রাশিদিনের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে চরমপন্থীরা খলিফা হিসেবে স্বীকার করার তো দূরের কথা, বরং তাদেরকে সাহাবী হিসাবেও স্বীকার করে না, তাদেরকে মুসলিম হিসাবেও স্বীকার করে না, তাদেরকে জালেম মুরতাদ বলে তারা বিশ্বাস করে থাকে। নাউযুবিল্লাহ। এ হচ্ছে এই ভ্রান্ত শিয়া সমাজের বিশ্বাস। সবচেয়ে আরো আশ্চর্যের বিষয় হলো, আজকে সুন্নি সমাজ, মুসলিম সমাজ ইসলামের মূল নীতি নির্ধারকের বিষয় হিসাবে 1 নম্বর হচ্ছে কোরআনুল কারীমকে যেভাবে গ্রহণ করেছে, আজকে সেই শিয়া সমাজ তারা এই কোরআনকে সেভাবে গ্রহণ করেনি। তারা বলে যে এই কোরআন হলো, এই কোরআন অসম্পূর্ণ কোরআন, এটি সম্পূর্ণ নয়, কারণ এটা হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু সংকলন করেছেন, তার আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সংকলন করেছেন। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি বিভিন্ন রকমের অপবাদ দিয়ে তারা এই কোরআনকেও অসম্পূর্ণ কোরআন বলে দাবি করে। তারা বলে যে পরিপূর্ণ কোরআন হচ্ছে মুসহাফ ফাতেমা, যেখানে সূরা রয়েছে বেলায়া, সেখানে সূরা রয়েছে ফাতেমা, সূরা রয়েছে হাসান হুসাইন, যার এই অংশগুলি তাদের দ্বাদশতম ইমাম, 12তম ইমাম, যার এখনো আবির্ভাব ঘটেনি, সে অদৃশ্যে রয়েছে, তার আবির্ভাব যখন ঘটবে সে কোরআনের বাকি অংশগুলি নিয়ে আসবে। সম্মানিত সুধীবৃন্দ, সর্বোপরি সুন্নি এবং শিয়ার মাঝে বিশাল পার্থক্য, যে পার্থক্য বলা যেতে পারে মুসলিম ও অমুসলিমের মাঝে পার্থক্য। বিশেষ করে চরমপন্থী শিয়া যারা, তাদেরকে কোরআনের ক্ষেত্রে যাদের এই আকীদা যে পরিপূর্ণ কোরআন নয়, খোলাফায়ে রাশিদিনকে যারা মুসলিম বলে না, তারা তো কখনো মুসলিম হতে পারে না। সর্বোপরি শিয়াদের মাঝে কেউ হয়তো এই চরমপন্থী নয়, নরমাল শিয়া রয়েছে। যেই ধরনের শিয়া হোক না কেন, সকল শিয়াদের সুন্নিদের সাথে সম্পর্ক হলো সুন্নিদেরকে কিছু ক্ষতি করতে পারলে, তাদের কিছু কষ্ট দিতে পারলে, এটা হচ্ছে শিয়াদের কাছে ফজিলতের বিষয়, এটা হলো তাদের কাছে সওয়াবের কাজ। অতএব আপনি শিয়াকে বন্ধু হিসাবে মেনে নিতে চাচ্ছেন, আপনাকে একটু চিন্তা করা দরকার, শিয়া কোন দিন মানে চলে, তারা কি কোরআন এবং সহিহ সুন্নাহর দিন মেনে চলে না কোনটি, একটু চিন্তা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিয়াদের সঠিক পরিচয় জেনে তাদের বিষয়ে আমাদের সঠিক অবস্থান গ্রহণ করে আমাদেরকে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আর সেই শিয়া সমাজের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে
বাতিল মতবাদ বর্জন করে সঠিক ইসলামের দিকে আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।